প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার পরপরই সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চলছে পুরোদমে। পরিবেশ ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, রাতারাতি সম্ভব না হলেও ধাপে ধাপে এসব ইটভাটা বন্ধ করা হবে। জানান, এ কাজে জেলা প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের কারো গাফিলতি থাকলে ছাড় দেয়া হবে না। এতে বায়ু দূষণের পাশাপাশি হুমকিতে রয়েছে জীববৈচিত্র্য। কালো ধোঁয়ার কারণে একদিকে যেমন কমছে ফল ও ফসলের উৎপাদন, তেমনি বাড়ছে শ্বাসকষ্ট সহ নানা রোগ ব্যাধি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বায়ু দূষণ কমাতে ঢাকা সহ আশপাশের 5 জেলার সব অবৈধ ইটভাটা 15 দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট। সম্প্রতি অভিযান চালিয়ে 6টি ইটভাটা বন্ধ করলেও বাকিগুলো চলছেই। দূষিত করছে পরিবেশ, ক্ষতি হচ্ছে জীববৈচিত্র্যের। এই যে ইট খোলা করছে তাতে ফসলে অনেক ক্ষতি, গাছ গাছরা কোনো ফল মূল হয় না। তো বল আসলে পরে বল জয়রা পড়া যায়, নারিকেল গাছের নারিকেলের বাদি পড়া যায়, থাকে না আম গাছের গোয়া মইরা জায়গা, আমের কাঁঠাল থাকে না। জমি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল কিংবা জনবসতি আছে এমন এলাকা থেকে 1 কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপনে নিষেধাজ্ঞা থাকলেও প্রভাবশালীদের এসবের নেই কোনো তোয়াক্কা। আমার স্কুলের থেকে ইটের ভাটা 250 গজ দূরে, পরিবেশ দূষিত হচ্ছে, ধোঁয়ার কারণে এই ফলমূল ছোট হচ্ছে, বাচ্চাদেরও ক্ষতি হয়, শ্বাস প্রশ্বাসের। অবৈধভাবে গজিয়ে ওঠা এসব ইটভাটা চালু থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে অভিযান অব্যাহত থাকবে। পরিবেশে কোনো ধরনের ক্ষতি করছে কিনা সেই বিষয়ে উপজেলা প্রশাসন সর্বদাই তৎপর রয়েছে। মহামান্য হাইকোর্টের নির্দেশনার পরে আমাদের অভিযান আরও জোরদার হয়েছে এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো চলমান থাকবে। ইট উৎপাদনে পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, অবৈধ ইটভাটা বন্ধে কঠোর সরকার। আমরা ঘোষণা করেছি যে বাংলাদেশে আর কোথাও কাঠ পুড়িয়ে কোনো ইটভাটা থাকবে না, একদম পরিষ্কার। আমি শনিবারে বৈঠক হয়েছে ওনার নেতৃত্বে, আমি ওনার নির্দেশে আমি 8 জন বিভাগীয় কমিশনারকে নির্দেশ দিয়েছি যে সংশ্লিষ্ট ডিসি সাহেবের সাথে বসেন, ডিসি সাহেব ইউনোর সাথে বসবে। যদি কোথাও আমরা পাই সংশ্লিষ্ট ডিসি, ইউনো অথবা ডিডি পরিবেশ, তাদের এই দায়বদ্ধতা নিতে হবে। কারণ আমরা চাচ্ছি আমাদের পরিবেশকে ইমপ্রুভ করার জন্য, আমাদের উন্নয়ন কাজের জন্য আমাদের পরিবেশটা অনেকটাই হুমকির মুখে পড়েছে। তো এখানে ব্রিক ফিল্ডটা অনেকটা বলা চলে সেই জায়গায়। পাশাপাশি ব্রিক ফিল্ডের বাইরে কিভাবে আমরা ব্লক শিল্পকে প্রমোট করতে পারি সেটা নিয়ে উনি গাইডলাইন দিয়েছেন। এবং আমরা দেখছি শুধুমাত্র একটা চক্রের কারণে এই শিল্পটা কিন্তু বিকশিত হচ্ছে না, ইনভেস্টমেন্ট অনেক কম এবং রেজাল্ট পাওয়া খুব সহজ। আর প্রত্যেকটা জায়গায় বলে যে এটা কোয়ালিটি বা এই সেই মিস্ত্রিদের ব্যাপার আছে, কিন্তু সবকিছু কিন্তু কাস্টমাইজ একটা সিস্টেম আছে। আমাদের প্রশাসনিক কিছু জটিলতা আছে, তারা সঠিকটা সরকারের কাছে তুলে ধরতে ভয় পায় বা তারা দেখে কোন জায়গায় কি।